প্রায় ৮৩,০০০ শিক্ষক ওনারা অনেক স্বপ্ন নিয়ে ওনারা দীর্ঘদিন পর ওনারা এনটিআরসির মাধ্যমে যে নীতিমালার আলোকে আমাদের যে এমপি নীতিমালার আলোকে এনটিআরসি তে সার্কুলার দিয়েছিল, ওই সার্কুলারের প্রেক্ষিতে ওনারা কিন্তু আবেদন করেছিলেন প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান হওয়ার জন্য। এবং তারা কিন্তু অনেকে আমি জানি তারা বই কিনে আপনার পড়াশোনা শুরু করেছিলেন, অনেকে এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখিও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করে আমরা বিস্মিত হলাম যে এই হাজার হাজার শিক্ষকদের স্বপ্ন আজকে ভঙ্গের পথে অলরেডি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মন্ত্রী মহোদয়কে বিভিন্নভাবে পার্শ্ব করে প্ররোচিত করে এবং তাকে বিভিন্নভাবে মিসগাইডেড করে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং আপত্তিজনক। আপনাকে আমরা যেটুকু বুঝেছি, আপনাকে বোঝানো হয়েছে যে বিগত 17 বছরে আমরা যেটা মানে শুনেছি, বাইদা ভাই জানি না এটা সঠিক কিনা, যে বিগত 17 বছরে সব আওয়ামী লীগের লোকজন নিয়োগ পেয়েছে। সুতরাং যদি 18 বছরের কম শর্ত দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের লোকজন এখানে আপনার প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান হবে। সেই জায়গা থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আমরা যেটুকু শুনেছি, আমরা সত্য মিথ্যা ভেরিফাই করতে পারিনি। এটা একেবারেই ডাহা একটা সিদ্ধান্ত। আমি মন্ত্রী মহোদয় এবং মন্ত্রণালয়কে বলবো যে আপনারা একটু ভেরিফাই করে দেখেন। আমি মন্ত্রী মহোদয়কে বলবো আপনার এলাকা, আপনার যে চাঁদপুরের যে আপনার নির্বাচনী এলাকা, আপনি ওখানে একটু কথা বলে দেখেন যে এই নিয়োগগুলো ম্যাক্সিমাম হয়তো দুই চারটা হয়তো আপনার বিক্ষিপ্ত আপনার দুর্ঘটনা, দলের আওয়ামী লীগের সবাই এখানে এসেছে। এটাকে 17 বছরে সবাই আওয়ামী লীগের নিয়োগ পেয়েছে, এটা একেবারে ডাহা মিথ্যা কথা। এবং এটাকে আপনাকে সুতরাং আমি বলবো মাননীয় শিক্ষামন্ত্রীকে যে যেই তথ্যটির আলোকে বা যেই কারণে আপনি 18 বছরের অভিজ্ঞতা আপনি এটা আজকে জুড়ে দিয়েছেন, যার মাধ্যমে আমাদের শিক্ষক সমাজ হতাশ হয়েছে, এই সিদ্ধান্তটি আসলে মানে এই তথ্যটি একেবারেই অমূলক এবং এটা সঠিক না। আপনি আপনার নিজের নির্বাচনী এলাকায় যাচাই বাছাই করলে দেখবেন অসংখ্য জামাত বিএনপি লোকজন গত 17 বছরে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছে। আমি নিজে জানি, নিজে চিনি, যেহেতু শিক্ষক আন্দোলন করি, অসংখ্য শিক্ষক নিয়োগ পেয়েছেন। সুতরাং এটা একটা ভুল তথ্যের উপর দাঁড়িয়ে যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, এই সিদ্ধান্ত কোনোভাবে এটা যৌক্তিক হতে পারে না এবং এটা সম্পূর্ণ অযৌক্তিক।